অনেকেই আমাদের কাছে আসেন যাদের আগের প্রেগন্যান্সিতে বাচ্চার কোনো বড়সড় ত্রুটি বা কনজেনিটাল অ্যাবনর্মালিটি পাওয়া গেছে। তাহলে এবারের প্রেগন্যান্সিতে আপনারা কি করবেন? গর্ভস্থ ভ্রূণ যখন মায়ের পেটের মধ্যেই থাকে তখন কিন্তু তার পেটের মধ্যেই ট্রিটমেন্ট বা অপারেশন করে ঠিক করে দেওয়া যায়। নমস্কার দর্শক বন্ধুরা, ফিটোম্যাট ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমি ডক্টর প্রদীপ গোস্বামী, ডিরেক্টর ফিটোম্যাট। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা কিন্তু একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। জিনিসটা কি না, গর্ভস্থ ভ্রূণের ত্রুটি, স্ট্রাকচারাল ডিফেক্ট ওর জন্মগত ত্রুটি। অনেকেই আমাদের কাছে আসেন যাদের আগের প্রেগন্যান্সিতে বাচ্চার কোনো বড়সড় ত্রুটি বা কনজেনিটাল অ্যাবনর্মালিটি পাওয়া গেছে। তো এরকম হলে যদি আপনাদের আগের প্রেগন্যান্সিতে বা আগের বাচ্চার ক্ষেত্রে এরকম কোনো জন্মগত ত্রুটি হয়ে থাকে, তাহলে এবারের প্রেগন্যান্সিতে আপনারা কি করবেন? প্রতিটা ভ্রূণ তৈরি হয় তার বাবার এবং মায়ের একটি একটি সেল থেকে, এগ এবং স্পার্ম। সেখান থেকে লক্ষ লক্ষ সেল হয়ে অর্গানাইজড হয়ে একটা হিউম্যান বডি তৈরি হয়। যেরকম ফ্যাক্টরিতে যখন কোনো জিনিস তৈরি হয় 100টার মধ্যে 100টা প্রোডাক্ট সঠিকভাবে তৈরি হয় না, সেরকম হিউম্যান বডিও যখন তৈরি হয় তখনও কিন্তু 100টার মধ্যে 100টা জিনিস একদম নিখুঁতভাবে তৈরি হয় না। অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 6 জনের ক্ষেত্রে একটা মেজর ত্রুটি থাকে। তার মানে মোর দ্যান 90% ক্ষেত্রে বাচ্চা সঠিকভাবে তৈরি হয়। সিমিলারলি কিছু কিছু মাইনর ডিফেক্ট এর থেকে বেশি অংশ থেকে যায়, বাট মেজর ডিফেক্ট ইজ অ্যারাউন্ড 4 to 6%। এবার এই যে ডিফেক্ট যখন পাওয়া গেল তখন ডিফেক্টটা দু ধরনের হয়। একটা হচ্ছে কনজেনিটাল ডিফেক্ট উইদাউট এনি জেনেটিক অ্যাসোসিয়েশন, আর একটা হচ্ছে কনজেনিটাল ডিফেক্ট উইথ আ জেনেটিক অ্যাসোসিয়েশন। এই দুটো জিনিসের ডিস্টিংশন এবং ইনভেস্টিগেশনসটা খুব জরুরি। আর আমরা যখন আল্ট্রাসোনোগ্রাফি করি ইউজুয়ালি আমরা 4 ধরনের অ্যাবনর্মালিটি পাই। 1 নম্বর হচ্ছে যে নট কম্প্যাটেবল উইথ লাইফ। তার মানে হচ্ছে ধরুন যদি কারোর ব্রেনের অর্ধেকটা গ্রো করলো না অ্যানেনকেফালি, অথবা ধরুন কারোর দুটো কিডনি ডেভেলপ করলো না বাইল্যাটারাল রিনাল অ্যাজেনেসিস, এই ধরনের জিনিসের ক্ষেত্রে আমরা কিছু করার থাকে না এবং প্রেগন্যান্সি ডিসকন্টিনিউ বা টার্মিনেশন করে নেওয়াটাই সেফার। There will be some other abnormality, আরও কিছু abnormality থাকবে যেগুলো apparently minor, কিন্তু it can be associated with a significant physical or mental handicap। যেরকম ধরুন একটা congenital heart defect VSD or ventricular septal defect রইল, পারসি এটা কারেক্টেবল প্রবলেম, জন্মের পরে ট্রিটমেন্ট করিয়ে বা অপারেশন করে ঠিক হয়ে যায়। কিন্তু একটা ভিএসডি যদি ডাউন সিনড্রোমের মতো জেনেটিক প্রবলেমের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু খালি ওই ভিএসডিটা ক্লোজার বা ডিফেক্টটা ক্লোজার করে কিছু হয় না। সেক্ষেত্রে বাচ্চার লাইফ নর্মাল কোনোদিন হয় না, বিকজ অফ মরবিডিটি অ্যাসোসিয়েটেড উইথ আ জেনেটিক কন্ডিশন। সে নর্মাল লাইফ লিড করতে পারবে না। সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রেগন্যান্সি নিয়ে এগুতে বারণ করি। Then there are increasingly more and more conditions are coming up, যেখানে কি হচ্ছে না, গর্ভস্থ ভ্রূণ যখন মায়ের পেটের মধ্যেই থাকে তখন কিন্তু তার পেটের মধ্যেই ট্রিটমেন্ট বা অপারেশন করে ঠিক করে দেওয়া যায়। এরকম বহু কন্ডিশন আছে, যেমন ধরুন টুইন টু টুইন ট্রান্সফিউশন, ইন্ট্রাইউটেরাইন ফিটাল ব্লাড ট্রান্সফিউশন থেকে শুরু করে কনজেনিটাল ব্লাডার নেক অবস্ট্রাকশন যেটাকে পিইউভি বলে, এরকম বহু কন্ডিশন আজকালকার দিনে ইউটেরাসের মধ্যেই অপারেশন করে ঠিক করে দেওয়া যাচ্ছে, জন্মের আগেই ঠিক করে দেওয়া যাচ্ছে। অ্যান্ড দেন দ্য ফোর্থ গ্রুপ হচ্ছে যেখানে মেজর অ্যাবনর্মালিটি আছে, আইসোলেটেড আছে, মানে এটা ছাড়া আর কিছু নেই। যেমন ধরুন অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট, এক্সোমফেলাস বা এই জাতীয় জিনিস, যেগুলো যদি জানা থাকে তাহলে জন্মের পরে অপারেশন করে ঠিক করে দেওয়া যায়। কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া এরকম একটা কন্ডিশন যেখানে স্টমাকটা চেস্টের মধ্যে চলে আসে, কিন্তু যদি জানা থাকে এবং আইসোলেটেড থাকে তাহলে কিন্তু জন্মের পরে তার অপারেশন করে ঠিক করে দেয়।
ঠিক করে দেওয়া যায়। এক্ষেত্রে আমাদের একদম কনফার্ম হয়ে যেতে হয় যে ওই কন্ডিশনটা ছাড়া আর কোনো কন্ডিশন নেই এবং এটা জেনেটিক কোনো প্রবলেমের সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়। সেই জিনিসটা আমরা অ্যামনিওসিনটেসিস টেস্টের সাহায্যে বাচ্চার ডিএনএ টেস্ট বা জেনেটিক টেস্ট করে জেনে নিই। তো বেসিক্যালি সেক্ষেত্রে এরকম কন্ডিশনগুলোর ক্ষেত্রে ভালো জায়গায় ডেলিভারি করতে হয় যেখানে প্রপার পেডিয়াট্রিক এবং পেডিয়াট্রিক সার্জিক্যাল সাপোর্ট আছে এবং ভালো সেট আপ আছে যেখানে এই ধরনের ক্রিটিক্যাল অপারেশন বা ট্রিটমেন্ট করে বাচ্চাদের প্রায় সম্পূর্ণভাবে সুস্থ করে দেওয়া যায়। তো ধরুন যদি আপনার আগের প্রেগনেন্সিতে এরকম কোনো ইস্যু থাকে, ডেফিনেটলি আপনার নেক্সট প্রেগনেন্সি একদম প্ল্যান্ড হতে হবে। মানে হঠাৎ করে প্রেগনেন্সি চলে আসলো, অনেকটা বাচ্চা বড় হয়ে গেল, তারপরে আপনি ডাক্তারের কাছে গেলেন, তারপরে কোনো আবার ত্রুটি ধরা পড়লো, তাহলে কিন্তু সেটা কাম্য নয়। কিছু কিছু কন্ডিশন আছে, পার্টিকুলারলি যে অ্যাবনর্মালিটিসগুলো জেনেটিক কন্ডিশনের সঙ্গে যুক্ত, সেগুলো রেকার হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য এই ধরনের প্রেগন্যান্সির ক্ষেত্রে বা যাদের এরকম হিস্ট্রি আছে তাদের ফিউচার প্রেগন্যান্সি প্ল্যানিংটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা বলে থাকি প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং, যারা অভিজ্ঞ ফিটাল মেডিসিন বিশেষজ্ঞ আছেন তাদের কাছে নেক্সট প্রেগন্যান্সি আসার আগে গিয়ে পুরো জিনিসটা পর্যালোচনা করে নিতে হয়, দরকার হলে জেনেটিক টিমের হেল্প নিতে হয় এবং একটা রেকারেন্স রিস্ককে আইডেন্টিফাই করতে হয়। যদি দেখা যায় যে না, রেকারেন্স রিস্ক ইজ লো, তাহলে সেক্ষেত্রে যেরকম নর্মাল প্রেগনেন্সি হয় তারা প্ল্যান্ড ওয়েতে প্রেগনেন্সি নিতে পারে এবং আর্লি স্টেজ থেকে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ফলো আপ করে দেখে নেওয়া যেতে পারে যে বাচ্চা সম্পূর্ণভাবে সুস্থ কিনা। কিছু কিছু কন্ডিশন আছে যেখানে রেকারেন্সের সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে নেক্সট প্রেগনেন্সি চলাকালীন অ্যামনিওসিনটেসিস বা কোরিয়ন ভিলাস স্যাম্পলিংয়ের মাধ্যমে দেখে নেওয়া হয় যে বাচ্চাটার কোনো জিনগত অ্যাসোসিয়েশন বা ত্রুটি আছে কিনা, যেটা আগের প্রেগনেন্সিতে হয়তো হলো। এরকম নয় যে সব জেনেটিক সমস্যায় প্রতিবার রেফার হবে, বিভিন্ন ধরনের চান্স থাকে। অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এই হিসেবে 25%, 50% রেকারেন্সের সম্ভাবনা থেকে থাকতে পারে। তো সেগুলো কিন্তু প্রেগনেন্সি চলাকালীন এই ধরনের ইনভেসিভ টেস্টিং এর মাধ্যমে আমরা বুঝতে পারি। তো এই ব্যাপারে প্রাথমিকভাবে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। বিজ্ঞান অত্যন্ত দ্রুত গতিতে এগুচ্ছে এবং এই ধরনের হেল্প কিন্তু সহজেই অ্যাভেলেবল হচ্ছে। সুতরাং আপনাদের কারোর যদি আগের প্রেগনেন্সিতে এরকম অভিজ্ঞতা থেকে থাকে যে একটা মেজর কনজেনিটাল অ্যাবনর্মালিটি হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি আসার আগে থেকেই আপনাদের প্রিপারেশন শুরু করতে হবে এবং ফিটাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেক্সট প্রেগনেন্সির প্ল্যানিং করতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই নেক্সট প্রেগনেন্সিতে সাফল্য বা সুস্থ বাচ্চা আশা করা যেতে পারে।